ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিডি আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গ্রাফিক ডিজাইনে CMYK কালার ব্যবহার করবেন। যে কোনো ডিজাইনের টেক্সটে, লেখাতে বা ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনারা কালারগুলো ডিজাইন করবেন, বা CMYK কালার দ্বারা আপনি আরও বিভিন্ন ধরনের কালার, যদি শুধু আপনি CMYK যে 4টি কালার ব্যবহার করবেন গ্রাফিক ডিজাইন সেটা না, আপনি চাইলে সেই 4 কালার দিয়ে আপনি অনেক ধরনের কালার ব্যবহার করতে পারবেন সেই ডিজাইনে। যেমন ধরেন আমি একটি নতুন পেজ ক্রিয়েট করছি। পেজ ক্রিয়েট করে আমি সেখান থেকে একটি কালার আমি দেব। যেমন ধরেন আমাদের প্রথমত হচ্ছে সায়ান, সেই আমি সায়ান কালারটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কি দেব, মেজেন্ডা যদি দিতে চাই তাহলে সায়ানটা 0 করে, মেজেন্ডাকে আমি 100 করে দিয়ে বাকিগুলো 0 দিয়ে মেজেন্ডা কালার দিতে পারবো। আর তারপর যদি আমি ইয়েলো যদি দিতে চাই তাহলে মেজেন্ডা 0 করে, ইয়েলো আমি 100 দিয়ে সেই কালারটা আমি দিতে পারবো। আর তারপর যদি দিতে চান ব্ল্যাক কালার তাহলে সায়ান ইয়েলো আপনি 0 করে, ব্ল্যাক শুধু 100 দিয়ে দেবেন, আপনার সেই 4 কালার হয়ে গেছে। এখন আপনি সেই 4 কালার দিয়ে আপনি কীভাবে আরও অন্যান্য কালার তৈরি করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন সেই চায়ানটা আমি এখানে নিচেতে আনলাম, এনে তারপরে সেই চায়ান আমি দিব 100, নিচে আমি মেজেন্ডা দিয়ে দেবো 50, সেটা কিন্তু আবার অন্য একটি কালার তৈরি হয়ে গেছে। আচ্ছা, ধরেন এখন মেজেন্ডারে যদি আপনি বিভিন্ন রকম কালার করতে চান, যেমন ধরেন মেজেন্ডা শুধু 100, আমি উপরে আরও দিয়ে দিলাম 50, মেজেন্ডা দিয়ে দিলাম 100, সায়ান দিয়ে দিলাম 50, মেজেন্ডা দিয়ে দিলাম 100, আমার কিন্তু অনেকটি কালার তৈরি হয়ে গেছে। সেটাকে আবার কিভাবে অন্য কালার করতে পারবেন সেটা দেখে দিচ্ছি। মেজেন্ডা আপনি 100 দিয়ে দিবেন, সায়ান 0 দিয়ে দিবেন, আর সবার নিচে ব্ল্যাকে দিয়ে দিবেন আপনি 50, সেটা কিন্তু অন্য কালার হয়ে গেছে। এভাবে আপনারা কালার তৈরি করতে পারবেন। যেমন ধরেন সেই সায়ান ইয়েলো যে কালারটা, সেটা আপনি চায়ান দিয়ে দিবেন 100, মেজেন্ডা দিয়ে দিবেন 0, ইয়েলো দিতে পারেন আপনি 100, আর ব্ল্যাক দিতে পারেন 0, সেটা কিন্তু একটি কালার তৈরি হয়ে গেছে। আবার যদি সেই কালারটিকে আবার অন্য একটি কালার রূপান্তরিত করতে চান তাহলে আপনি সায়ান দিয়ে দিবেন 0, মেজেন্ডা 0, ইয়েলো 100, ব্ল্যাক দিয়ে দিবেন আপনি 50, সেটা কিন্তু আরও একটি ডার্ক মোডে কালার তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা ব্ল্যাকে। সেই ব্ল্যাক কালারটা যদি আপনি সম্পূর্ণ 100 দিয়ে দেন, সায়ান 100, মেজেন্ডা 100, ইয়েলো 100, ব্ল্যাক হইলো 100, সেটা কিন্তু আরও করা হয়ে গেছে। দেখুন সেই কালার থেকে এই কালারটা কিন্তু, এই যে ব্ল্যাক যেটা শুধু 100 দিয়ে দিয়েছিলাম, আর সেটা কিন্তু সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক দিয়ে সেটা কিন্তু আরও একটু করা, একটা উজ্জ্বল একটা কালার চলে আসছে। আচ্ছা, তারপর আমি আরও কালার আমি দেখিয়ে দিই পার্সেন্টেজ কীভাবে ব্যবহার করবেন। যেমন সেখানে আমি 20 দিছি, 20 দিয়ে মেজেন্ডা দিছি আপনার 100, ইয়েলো 0, ব্ল্যাক 0, সেটা কিন্তু আপনি অন্য একটি কালার তৈরি করেছেন। দেখুন সেখানে কালার থেকে একটু ডিফারেন্ট কালার আছে। সেখান থেকে আপনি পার্সেন্টেজ যত, যেমন 20 আছে সেখানে আপনি 30 দিলে সেটা কিন্তু অন্য একটি কালার হয়ে যাবে। সেই জায়গায় যদি আপনি 80 দেন সেখানে কিন্তু অন্য একটি কালার হয়ে যাবে। এভাবে পার্সেন্টেজ যদি আপনি একটু অধিক যদি করেন, যেমন ধরুন 80 আছে, 80 জায়গায় যদি আপনি 100 দেন, 100 দিলে সেটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে, অরিজিনাল যে ব্লু কালার। মানে পার্সেন্টেজ ব্যবহার করে আপনি কালার তৈরি করতে পারবেন। নতুন অবস্থায় আপনি অবশ্যই সেই পার্সেন্টেজটা বুঝতে আপনার অবশ্যই একটু অসুবিধা হবে, কিন্তু আপনি যখন পার্সেন্টেজের মানে ব্লু কালার পার্সেন্টেজ কত সেটা আপনি যদি শিখতে চান বা বুঝতে চান তাহলে আপনার একটু অবশ্যই সময় লাগবে। যে ব্লু কালার সায়ান মেজেন্ডার মধ্যে কত পার্সেন্টেজ দিলে যে ব্লু কালার তৈরি হয় সেটা আপনার অবশ্যই জানা নেই, কিন্তু আপনি চাইলে ডিজাইনে আপনি সেখান থেকে ওদের সোয়াচ যেটা আছে কালারের অপশনে, সেখান থেকে আপনি কালার ড্রা করে, যেমন ধরে আমি এই কালারটা সিলেক্ট করে সেখানে আমি দেখেন এই কালারটা তৈরি হয়ে গেছে। সেভাবে আপনি এভাবে ড্রা করে আপনি কালারগুলা আপনি ডিজাইনে চেঞ্জ করে আপনি ডিজাইন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনার যদি পার্সেন্টেজ জানা তাহলে তো আরও বেস্ট, অনেক ভালো, যে আপনি পার্সেন্টেজ ব্যবহার করলে সেটা কিন্তু ডিজাইনটা আপনি আরও কোয়ালিটিফুলভাবে করতে পারবেন। যে আমি ওই কালারটা ব্লু দেবো, ওই কালারটা রেড দেবো, আমি মানে আপনার
আছে যে রেড কালার পার্সেন্টেজ কত, ব্লু কালার পার্সেন্টেজ কত, তাহলে আপনার আরও ইজি হয়ে যাবে কালারগুলো। আর সেখান থেকে সুয়াচ কালার থেকে আপনি আর খুঁজাখুঁজি করতে হবে না, এটাই বেস্ট। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এই যে 12টা, সেই 12টা কালার দিয়ে কিন্তু আপনি অবশ্যই একটা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি চান আপনি যে রেড কালার থেকে আপনি ড্র্যাগ করতে হলে অবশ্যই আপনি সেখান থেকে আপনি মেজেন্টা ইয়েলো হচ্ছে আপনার, অবশ্যই মনে রাখতে হবে যে মেজেন্টা আর ইয়েলো হচ্ছে আপনার রেড কালার। আর সেখান থেকে যদি ব্ল্যাক যদি আরও 50 ফুটিয়ে দেন সেটা কিন্তু আরও ড্রার্ক হয়ে যাবে। আর সেখানে আরও কালার আছে, এই দেখুন মেজেন্টার সাথে কিন্তু এদিকে আমি পার্সেন্টের দিকে দিই, মেজেন্টার সাথে আমি কিন্তু সেই কালারটা ড্রা করে এনেছি। এই কালারটা যদি আপনি মেজেন্টা যদি 100 দিয়ে দেন আর ব্ল্যাক যদি 40 দিয়ে দেন, সেটা কিন্তু আরও ডার্ক হয়ে গেছে। যেহেতু আপনি আস্তে আস্তে কীভাবে শিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে আপনি কালারগুলো ওখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেই কালারটা সেখানে অল্টার শিফট ব্যাক স্পেস দিয়ে আপনি কালারটা সেখানে বসাবেন, বসিয়ে তারপর সেখানে এই যে কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার ক্লিক করে নিচে যে সাদা কালারটা সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ফোরগ্রাউন্ড কালার দিয়ে যে চেক করবেন যে সেটা পার্সেন্টেজ কত, তো আপনি বুঝতে পারবেন যে মেজেন্টা 50 দেওয়া আছে, ইয়েলো 100 দেওয়া আছে, ব্ল্যাক 40 দেওয়া আছে। সেখান থেকে এই কালারটা মানে হলুদের চাইতে একটু ডার্ক কালারটা তৈরি হয়েছে এই পার্সেন্টেজের মধ্যে দিয়ে। এভাবে আস্তে আস্তে আপনি ডিজাইন কাজ করতে অবশ্যই আপনার শেখা হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা সায়ান মেজেন্টা কালার দিয়ে কীভাবে বিভিন্ন কালার তৈরি করে একটা ডিজাইন তৈরি করতে পারবে। ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কালার এই যে সোয়াচ যে কালারগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে। আপনারা ডিজাইনে অবশ্যই সেগুলো কালার ড্রা করে এগুলা পার্সেন্টেজ চেক করবেন। সেই যেমন ধরেন এটা পার্সেন্টেজ চেক করে তো বুঝতে পারবেন যে সেই কালারের মেজেন্টা কালার হচ্ছে আপনার 75 আর ইয়েলো হচ্ছে 100 আর ব্ল্যাক হচ্ছে 40, সেই দ্বারা এই কালারটা তৈরি হয়েছে। তাহলে অবশ্যই আপনারা যদি সেখান থেকে এই প্রথমে যে সোয়াচ যেগুলো কালার আছে সেগুলো কালার যদি ব্যবহার করেন, আস্তে আস্তে এগুলি পার্সেন্টেজ যদি একটু খেয়াল করে অবশ্যই ডিজাইন করতে আপনার কিন্তু আওতায় চলে আসবে। অবশ্যই দেখবেন একদিন আপনার সেই সোয়াচ কালারগুলো আপনি ড্রা করে আর ইউজ করতে পারবেন। আপনি নিজে পার্সেন্টেজ সেখানে বসিয়ে আপনি কালারগুলো তৈরি করতে পারবেন। সব বন্ধুরা আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে। সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আরও নতুন যে ডিজাইনে কীভাবে আরও আপনারা এগিয়ে যাবেন, কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন সেই ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।